SC31 ইন্টিগ্রেশন আবার শুরু করছি। 31-এ 3 এর কোশ্চেন কী আছে, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন অফ সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা। তাহলে ওপরটাকে যদি অ্যারেঞ্জ করে নিলে ওপরটাকে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা মাইনাস 1। তাহলে আলটিমেটলি 1 ক্যান্সেল হয়ে যাবে, 1 প্লাস সাইন থিটা ডি থিটা। তাহলে দুটো ইন্টিগ্রালে যদি ডিভাইড করে দিই তাহলে এটা আসবে 1 প্লাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা। এটা আসলো। পরেরটা কী আসবে, পরেরটা আসবে মাইনাস ডি থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে এখানে তো ওপর নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ ডি থিটা মাইনাস এই ফর্মে থাকলে 1 প্লাস সাইন থিটা, এই ফর্মে থাকলে ওপর নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করব, অপোজিট সাইন দিয়ে, দ্যাট ইজ 1 মাইনাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডি থিটা। তাহলে এখানে কত চলে আসবে, ডি থিটার ইন্টিগ্রেশন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ থিটা 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার বলতে কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই কস স্কোয়ার সেপারেটলি যদি ডিভাইড করে দিই 1 বাই কস স্কোয়ার বলতে কত চলে আসবে, সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটাটাকে কস থিটা ইন্টু কস থিটা লিখতে পারি হোল ডি থিটা। তাহলে থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন বাই কস বলতে এটা ট্যান থিটা হয়ে যাবে, একটা কস, এটা 1 বাই কস বলতে এটা উপরে চলে গেলে সেক থিটা হয়ে যাবে হোল ডি থিটা ইকুয়ালস টু থিটা মাইনাস সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক থিটা ট্যান থিটার ইন্টিগ্রেশন সেক থিটা প্লাস সি। এটাই ফাইনাল আনসার, ওয়ার সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। পরের কোশ্চেন কি আছে, বলেছে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 1 to 5 tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ডিএক্স। এটা সব থেকে ইজি প্রবলেম। তাহলে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ITF এর প্রপার্টি কি জানি, tan ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স 1 বাই এক্স। এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে দিলেই হলো। আর কি জানি আমরা, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, যেখানে এক্সের রেঞ্জ কত হয়, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 1 to 5 আছে tan ইনভার্স, ফার্স্ট টার্মটা যা আছে রাখলাম 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ট্যান আছে, এটাকে আমি কট ইনভার্স অফ, তাহলে 1 বাই এক্স বলতে এটা এক্সটা উপরে চলে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে চলে আসবে হোল কত থাকছে ডিএক্স। তাহলে এটা ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, তার ভ্যালুটাই আমরা জানি পাই বাই 2। তাহলে ইন্টিগ্রেশন 1 to 5 পাই বাই 2 ডিএক্স। পাই বাই 2 তো কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে 1 to 5 ডিএক্স। ডিএক্সের ইন্টিগ্রেশন এক্সের লিমিট বসবে কত 1 to 5। তাহলে লিমিট বসালে আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 5 মাইনাস 1 পাই বাই 2, 5 মাইনাস 1 বলতে 4, দ্যাট ইজ 2 ক্যান্সেল হচ্ছে 2 পাই। দিস ইজ দ্য ফাইনাল আনসার। বোঝা গেল? খুব সুন্দর প্রবলেম। পরের কোশ্চেন কি আছে, SC31 পরের কোশ্চেন কি আছে, মান নির্ণয় করো
মান নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে সেটা আমার কি আছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই এক্স এক্স মাইনাস সাইন এক্স। তাহলে আমরা এটাকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি, আমরা এটাকে 1 প্লাস সাইন এক্স মাইনাস এক্স ইন্টু এক্স ইন্টু এখানে কত আসবে, ফার্স্ট আমরা যদি একটু ক্যালকুলেটটা করে নিই, প্রথমে যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নিই আমরা, মাইনাস একটা বাইরে বের করে দিচ্ছি, এটা এক্স কস এক্স হয়ে যাবে মাইনাস এটা সাইন এক্স চলে আসবে। তাহলে এখানে আসবে কত, এক্স ইন্টু এক্স মাইনাস সাইন এক্স। বোঝা গেল, প্রথমে মাইনাসটা কমন নিয়ে নিলাম মাইনাস। তাহলে এখানে অ্যারেঞ্জ করলে এটাকে আমরা কত করতে পারি, এক্স ইন্টু এক্স ইন্টু cos x আসবে। ঠিক আছে, এটা পরে ট্রাই করে নিচ্ছি। বি এর প্রবলেম কি আছে, বি এর প্রবলেম মান নির্ণয় করো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আসছে কত, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা যদি ওপর নিচে রেশনালাইজেশন করে নিই, ওপর নিচে যদি মাল্টিপ্লাই করে দিই, এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে ওপরটা যা আছে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে এক্স স্কোয়ার মাইনাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ এটা কত চলে আসবে, এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, দ্যাট ইজ এটা ক্যান্সেল হলো। নিচে আমার আলটিমেটলি কত থাকছে, এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এখান থেকে তাহলে দুটো ইন্টিগ্রেশনে সেপারেট করে নিলে এক্স ডিএক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, এটা আসবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ফর্মুলা কী ছিল, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আসবে এক্স এর ভ্যালু তো 1, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2 মাইনাস এর ভ্যালু তো 1 হাফ লগ মড এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, where c equal to integrating constant। বোঝা গেল।
পরের কোশ্চেন কি আছে, SC31 পরের কোশ্চেন আছে প্রমাণ করতে বলেছে 0 to π/4 dx/a² cos² x + b² sin² x = 1/ab tan ইনভার্স b/a। তাহলে ফার্স্ট 0 to π/4 dx/a² plus cos² x plus b² sin² x। যারা ভিডিওগুলো দেখবে স্টেপ বাই স্টেপ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পরপর দেখবে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে এই ফরম্যাটে থাকলে আমরা ওপর নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করি, অলওয়েজ আমরা 0 to π/4 sec² x দিয়ে মাল্টিপ্লাই করি, sec² x dx বাই sec² ইন্টু cos² 1 দ্যাট ইজ এটা স্কোয়ার হয়ে যাবে, b² sin² বলতে cos² দিয়ে মাল্টিপ্লাই করছি, cos² বলতে 1 বাই cos² sin² বাই cos² বলতে এটা হয়ে যাবে tan² x। তাহলে sec² x dx নিয়ে আসতে হলে কত পুট করতে হবে, tan x = z, tan x = ডিফারেন্সিয়াল করলে sec² x dx = চলে আসবে কত dz। পুট করেছি বলতে লিমিট চেঞ্জ করতে হবে, 0 আছে π/4 আছে, tan 0 ভ্যালু 0, tan π/4 ভ্যালু 1, তাহলে z এর লিমিট কত হয়ে যাবে 0 to 1 দ্যাট ইজ, তাহলে এখানে কত আসছে 0 to 1, sec² x dx এর ভ্যালুটাই কত dz বাই a² প্লাস b² z²। তাহলে z² এর কোফিসিয়েন্ট 1 করতে গেলে আমাকে b² কমন নিতে হবে, b² বলতে 1/b² কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, 0 to 1 dz বাই z² প্লাস এটা a² বাই b² আসবে, সেটাকে a/b এর হোল স্কোয়ার লিখতে পারি 1/b²। তাহলে dx বাই এটা x² প্লাস a² x ফর্মুলা কী ছিল 1/a বলতে 1/a বলতে a/b, tan ইনভার্স x বাই x বলতে z a/b, লিমিট আছে ভ্যারিয়েবলের উপর লিমিট বসবে কত 0 to 1, তাহলে 1/b² ইন্টু b/a, একটা b তো ক্যান্সেল হচ্ছে, tan ইনভার্স এটা কত আসছে bz বাই a, তার উপর লিমিট আছে 0 to 1। তাহলে এখানে থাকছে ab, আপার লিমিট বসালে z এর ভ্যালু 1 বসালে tan ইনভার্স b/a মাইনাস tan ইনভার্স 0 বলতে 0 দ্যাট ইজ 1/ab tan ইনভার্স b/a। এটাই আমার প্রুভ করতে বলেছিল, এটাই আমার প্রুভ করতে বলেছিল 1/ab tan ইনভার্স b/a। SC31 এর পরের প্রবলেম কি আছে, পরের প্রবলেম ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে আমরা। তাহলে যে ইন্টিগ্রালটা দেওয়া আছে 0 to π/2 cos² x dx বাই sin x প্লাস cos x = প্রুভ করতে কত বলেছে 1/√2 log of √2 + 1। তাহলে যে ইন্টিগ্রালটা দেওয়া আছে সেটাকে i = কনসিডার করে নিই, i = 0 to π/2 cos² x বাই sin x প্লাস cos x dx, এটাকে নাম্বারিং করে রাখি 1। তাহলে এটাতে আমরা কিং প্রপার্টি লাগবো, কিং প্রপার্টি কী ছিল, ইন্টিগ্রেশন a to b f of x dx equals to integration a to b f of a plus b minus x dx। তাহলে এখানে i = তাহলে এখানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু π/2, তাহলে এটা এক্সট্রা রিপ্লেস করবে কত a প্লাস b বলতে 0 প্লাস π/2 বলতে π/2, তাহলে এক্সট্রা রিপ্লেস হবে π/2 মাইনাস x দিয়ে, 0 to π/2 cos² π/2 মাইনাস x dx বাই sin of π/2 মাইনাস x প্লাস cos of π/2 মাইনাস x। তাহলে এখান থেকে আসবে কত 0 to π/2 cos 90 মাইনাস থিটা বলতে sin থিটা দ্যাট ইজ sin² x dx বাই sin 90 মাইনাস থিটা বলতে cos থিটা দ্যাট ইজ cos x, cos 90 মাইনাস থিটা বলতে sin থিটা দ্যাট ইজ sin x। এটাকে নাম্বারিং করলাম 2। এরপর ইকুয়েশান 1 আর 2 যদি অ্যাড করে দিই,
1+2 যদি করে নেওয়া হয় কি আসবে, টু ওয়াই চলে আসছে। ফার্স্ট ইন্টিগ্রালটা ছিল 0 to π/2 cos স্কোয়ার এক্স ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স প্লাস ইন্টিগ্রেশন সেকেন্ড ইন্টিগ্রালটা কত আছে 0 to π/2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এখানে 2y = 0 to π/2, তাহলে দুটোকে অ্যাড করে দিলে কত আসছে সাইন এক্স প্লাস কস এক্স, ওপরে এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আমরা তো সবাই জানি ভ্যালুটা অলওয়েজ 1 হয়। 0 to π/2 ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, এটা হলো। তাহলে এটাকে এরপর ইন্টিগ্রেট করতে গেলে আমার কী করতে হবে, একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। 0 to π/2 ডিএক্স বাই, এখানে একটা যদি √2 মাল্টিপ্লাই করি এটাকে লিখতে পারি 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স। তাহলে আমার 2y = 1/√2, তো কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম। 0 to π/2 ডিএক্স বাই সাইন এক্স ইন্টু এই 1/√2টাকে কস π/4 লেখা যাবে, প্লাস এই 1/√2টাকে সাইন π/4 লেখা যাবে ইন্টু কস এক্স। তাহলে 2y আসছে কত 1/√2 0 to π/2 ডিএক্স বাই, এটা সাইন এ কস এ প্লাস কস এ সাইন বি, দ্যাট ইজ সাইন অফ a প্লাস বি এক্স প্লাস π/4। তাহলে 1/sin x বলতে ওপরে চলে গেল, 1/sin বলতে কোসেক হয়ে যাবে 0 to π/4 কোসেক এক্স প্লাস π/4 ডিএক্স। তাহলে কোসেক এক্সের ইন্টিগ্রেশন কত আসে, কোসেকের ইন্টিগ্রেশন আমরা কি জানি, লগ মড কোসেক এক্স মাইনাস এক্স বলতে এক্স প্লাস π/4 কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস π/4। তাহলে লিমিট কত আছে 0 to π/2, 2y = 1/√2। আপার লিমিট প্রথমে যদি বসানো হয় π/2 বসালে কত আসছে লগ অফ কোসেক π/2 প্লাস π/4 মাইনাস কট অফ π/2 প্লাস π/4 মাইনাস লোয়ার লিমিট বসিয়ে নিলে, লোয়ার লিমিটটা যদি বসিয়ে নিই 0, লোয়ার লিমিট 0 আছে, লগ অফ আসবে কোসেক π/4 লগ অফ লগ মড কোসেক π/4 মাইনাস কট π/4 তাহলে যদি ক্যালকুলেট করে নিই এখানে 2y = কত আসছে 1/√2। তাহলে কোসেক 90 প্লাস থিটা ফরম্যাট আছে, তাহলে কোসেক 90 প্লাস থিটা কত হয়ে যাবে, সেক হয়ে যাবে সেক π/4। সেক π/4 বলতে কত চলে আসবে, সেক π/4 এর ভ্যালু √2, এটা কট 90 মাইনাস ট্যান π/4 আছে, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে ট্যান π/4, ট্যান π/4 বলতে প্লাস, কোসেক π/4 এর ভ্যালু তো √2 লগ অফ √2 কট π/4 1, দ্যাট ইজ এটা আসছে। তাহলে এখানে লগের যদি প্রপার্টি অ্যাপ্লাই করি, লগের প্রপার্টি অ্যাপ্লাই করলে 1/√2 লগের মাইনাস বলতে লগের ডিভাইড ফরম্যাটে আসবে √2 প্লাস 1/√2 মাইনাস 1। তাহলে এখানে কি আসছে, লগের ভেতরে যদি রেশনালাইজেশন করি, দ্যাট ইজ ওপর নিচে যদি √2 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, √2 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে নিলে এটা আসছে 2y = 1/√2 লগ অফ, ওপরটা কত হয়ে যাচ্ছে, এই দুটো টার্ম আছে বলতে হোল স্কোয়ার হয়ে যাবে √2 প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ √2 এর হোল স্কোয়ার মাইনাস 1।
তাহলে 2y ইকুয়াল টু 1/√2 লগ অফ √2 হোল √2 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 2 মাইনাস 1 2 মাইনাস 1 বলতে এটা তো 1 চলে আসবে, আবার লগের পাওয়ারে থাকলে কোফিসিয়েন্ট দিয়ে আসে। দ্যাট ইজ 2y ইকুয়াল টু 2/√2 লগ অফ √2 প্লাস 1। তাহলে বোথ সাইড থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে। i ইকুয়াল টু চলে আসছে কত, i ইকুয়াল টু 1/√2 লগ অফ √2 প্লাস 1। তাহলে ইন্টিগ্রালটা কি কত ধরে নিয়েছিলাম, i ধরে নিয়েছিলাম i। তাহলে এই ইন্টিগ্রেশনটারই অ্যান্সার কত আসছে, তাহলে এই ইন্টিগ্রালটারই অ্যান্সার কত আসছে আমার, ইন্টিগ্রালটারই অ্যান্সার আসছে ইন্টিগ্রেশন 0 to π/2 cos square x sin x plus cos x dx equal to 1/√2 log of √2 plus 1। এটাই আমার প্রুভ করতে দিয়েছিল, ছিল কত 0 to π/2 cos square x dx sin x by 1/√2 log √2 plus 1। এটাই প্রুভ করতে দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এরপর শুরু করা যাক কত নম্বর শুরু, SC41 ফার্স্ট কোশ্চেন কি আছে, সমাকলন করো ইন্টিগ্রেশন dx বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে dx বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে উপরে কিছু নেই বলতে 1 আছে ভাবতে পারি, 1টাকে আমরা রিপ্লেস করতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স দিয়ে বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এখানে দুটো ইন্টিগ্রেশনে যদি সেপারেট করে নিই, একটা আসছে কত সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস ডিএক্স থাকছে cos square x by sin square x into cos square x dx। তাহলে ফার্স্ট ইন্টিগ্রাল সাইন স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, সেকেন্ডে cos স্কোয়ার ক্যান্সেল হচ্ছে। তাহলে 1/cos স্কোয়ার বলতে এটা sec স্কোয়ার x dx আসবে, এটা 1/sin স্কোয়ার বলতে cosec স্কোয়ার x dx হয়ে যাবে। sec স্কোয়ার ইন্টিগ্রেশন তো tan x, cosec স্কোয়ারের জন্য মাইনাস cot x প্লাস c, where c equal to integrating constant। পরের কোশ্চেন কি আছে দেখে নিন, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স অফ 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x। তাহলে আমরা কি জানতাম, tan সাইন 2x এর tan দিয়ে ফর্মুলা কত ছিল 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x। তাহলে আমার ভেতরে যে ভ্যালুটা সাইন ইনভার্স অফ 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x, দ্যাট ইজ এটাকে আমরা কত লিখতে পারি সাইন ইনভার্স অফ সাইন 2x dx। আর আবার কি ছিল প্রপার্টি ছিল সাইন ইনভার্স অফ সাইন থিটা, কত আসতো থিটা। তাহলে এই প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, সাইন ইনভার্স সাইন 2x বলতে ইন্টিগ্রেশন অফ 2x dx থাকছে, 2 তো কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে বেরোচ্ছে, 2x এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2 ক্যান্সেল হয়ে যাবে, x স্কোয়ার প্লাস c, where c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক হয়ে গেল। এরপরের কোশ্চেন কি আছে, SC41 বলেছে সমাকলন করো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স √1 - x বাই 1 প্লাস x dx।
তাহলে ইন্টিগ্রেশন অফ কি আছে, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এগুলোতে ট্রিগোনোমেট্রিক ফাংশন পুট করতে হয়, এগুলো তো আমাদের সবার জানা আছে। কত পুট করতে হয় ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্স ইকুয়াল টু কস থিটা, তো ডিফারেন্সিয়েট করে দিলে কত আসবে, ডিএক্স ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ডি থিটা। তাহলে ভ্যালুগুলো যদি রিপ্লেস করি, ডিএক্স এর ভ্যালুটা আসবে মাইনাস সাইন থিটা, মাইনাসটা অলরেডি আগে থেকেই বাইরে বের করে দিচ্ছি, ট্যান ইনভার্স অফ রুট আন্ডার 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, ডিএক্স এর ভ্যালুটা মাইনাসটা অলরেডি বের করে দিয়েছি, থাকছে সাইন থিটা ডি থিটা, মাইনাস অফ ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা বলতে আসবে 2 সাইন্স সাব মাল্টিপ্লার অ্যাঙ্গেল ফর্মুলা, অংশকোণের ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা বলতে 2 কস স্কোয়ার থিটা বাই 2 সাইন থিটা ডি থিটা। তাহলে এখান থেকে 2 তো ক্যান্সেল হচ্ছে, ট্যান ইনভার্স অফ রুটের বাইরে এটা বেরোচ্ছে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 সাইন থিটা থাকছে ডি থিটা। তাহলে সাইন বাই কস বলতে এটা চলে আসবে কত, ট্যান থিটা বাই 2, ট্যান ইনভার্স অফ ট্যান থিটা বাই 2 সাইন থিটা ডি থিটা। তাহলে সাইন ট্যান ইনভার্স অফ ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি কী হয়, থিটা, দ্যাট ইজ থিটা বলতে এখানে কত আছে, থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2 সাইন থিটা ডি থিটা, দ্যাট ইজ হাফ তো কনস্ট্যান্ট টার্ম, হাফ বাইরে বের করে দিলাম, থিটা সাইন থিটা ডি থিটা। তাহলে এখন এটা দুটো ফাংশন প্রোডাক্ট ফর্মে আছে, দ্যাট ইজ থিটার এখন অ্যালজেব্রিক ফাংশন, সাইন থিটা বলতে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমাদের বাই পার্টস করতে হবে, বাই পার্টস। তাহলে ফার্স্ট ফাংশন কোনটা হবে, অ্যালজেব্রিক ফাংশন। তাহলে থিটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডি থিটা অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, থিটার ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, যেটা পাবো তার হোল ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস হাফ অফ সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তাহলে মাইনাস থিটা কস থিটা, থিটার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ থিটার রেসপেক্টে 1 আসবে, সাইন থিটার জন্য তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কস থিটা ডি থিটা। তাহলে এখান থেকে আসছে মাইনাস হাফ অফ মাইনাস থিটা কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস সি। তাহলে থিটা ইকুয়াল টু পুট করেছিলাম কত, পুট আমরা এখানে করেছিলাম এক্স ইকুয়াল টু কস থিটা। তাহলে এখান থেকে আমরা পুট করেছিলাম এক্স ইকুয়াল টু কস থিটা পুট করেছিলাম। তাহলে কস থিটা ইকুয়াল টু এক্স বলতে তাহলে আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে কস থিটার ভ্যালু এক্স হলে এটা চলে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো যদি সব এক্স ফরম্যাটে ট্রান্সফার করে দিই, ফাংশনটা এক্সের ফাংশন ছিল, তাহলে আমার ইন্টিগ্রেশনের ভ্যালুটাও ফাংশন অফ এক্স নিয়ে আসতে হবে মাইনাস, আর থিটার ভ্যালুটাই কত লিখতে পারি এখান থেকে, থিটা ইকুয়াল টু লিখতে পারি কস ইনভার্স এক্স। তাহলে এটা চলে আসবে কস ইনভার্স থিটার ভ্যালু কস ইনভার্স এক্স, কস থিটা ইকুয়াল টু এক্স, তাহলে এক্স কস ইনভার্স এক্স করে নিলাম, প্লাস সাইন থিটার ভ্যালুটাই কত আসছে, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দিস ইজ দ্য ফাইনাল আনসার, সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। এগুলো অবশ্যই লিখতে হবে সমাকলন ধ্রুবক, নাহলে মার্কস কাটবে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে কি, এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে দুটো ইন্টিগ্রেশনে যদি সেপারেট করে নিই, তাহলে একটা ইন্টিগ্রেশন এক্স বাই কত হয়ে যাবে 1 প্লাস কস এক্স ডিএক্স, প্লাস আর একটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স।
তাহলে 1 প্লাস কস এক্স বলতে সাব মাল্টিপল ফর্মুলা, দ্যাট ইজ অংশগ্রহণের ফর্মুলা লাগালে 1 প্লাস কস এক্স বলতে 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস সাইন এক্সের সাব মাল্টিপলের ফর্মুলা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, 1 প্লাস কস এক্স বলতে 2 কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে এখানে হাফ তো বাইরে বের করে নিতে পারবো, এক্স 1 বাই কস স্কোয়ার, এটা সেক স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারি ডিএক্স প্লাস 2 তো এখানে ক্যান্সেল হচ্ছে, একটা কস ক্যান্সেল হচ্ছে, ডিএক্স আছে। তাহলে সাইন বাই কস বলতে ট্যান এক্স বাই 2 ডিএক্স। তাহলে এখানে দুটো ফাংশন প্রোডাক্ট ফরম্যাট আছে বলতে আমাকে বাই পার্টস করতে হবে, হাফ হোল বাইরে থাকছে। এখানে এক্স বলতে অ্যালজেব্রিক ফাংশন, সেক স্কোয়ার বলতে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে অ্যালজেব্রিক ফাংশন ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এই ইন্টিগ্রেশনটা যা আছে রেখে দিলাম ডিএক্স। তাহলে এখানে ইন্টিগ্রেট করলে এক্স সেক স্কোয়ার এম এক্সের ভ্যালু বলতে এম এর ভ্যালু হাফ আছে, সেক স্কোয়ার এম এক্সের ইন্টিগ্রেশন আছে ট্যান এম এক্স বাই এম, দ্যাট ইজ সেটা কত হয়ে যাবে ট্যান এম এক্স বলতে এক্স বাই 2 বাই হাফ মাইনাস এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্ট তো 1 আসবে, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন সেম এক্স বাই 2 বাই হাফ প্লাস ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স বাই 2 ডিএক্স বোঝা গেল। তাহলে হাফগুলো পরে চলে যাবে 2x ট্যান এক্স বাই 2 মাইনাস 2 ইন্টু একটা ডিএক্স থাকছে ট্যান এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 ডিএক্স। হাফ যদি মাল্টিপ্লাই করে দিই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স ট্যান এক্স বাই 2 মাইনাস এখানেও 2 ক্যান্সেল হয়ে যাবে, ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 ডিএক্স। ট্যান এক্স বাই 2 ইন্টিগ্রেশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে দুটো ইন্টিগ্রাল, তাহলে থাকছে এক্স ট্যান এক্স বাই 2 প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার where c equal to integrating constant বোঝা গেল। খুব ভালো প্রবলেম, বাই পার্টসের প্রবলেম। এসি 41-এ পরেরটা কি আছে দেখে নিন। পরের কোশ্চেন কি আছে, মান নির্ণয় করতে বলেছে ইন্টিগ্রেশন 1 to 2 dx বাই এক্স প্লাস 1 রুট আন্ডার এক্স। তাহলে এগুলোতে আমরা কি জানি ট্রিগোনোমেট্রিক ফাংশন পুট করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে আছে, এক্স ইকুয়াল টু আমার পুট করতে হবে এখানে সেক থিটা, ডিফারেন্সিয়াল করে দিলে ডিএক্স ইকুয়াল টু চলে আসবে কত সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তাহলে পুট করেছি বলতে এক্সের এই দেওয়া আছে, আমার থিটার ভ্যালু বের করতে হবে, এক্স আর থিটা 1 আর 2। এক্সের ভ্যালু যদি 1 বসানো হয় সেক থিটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ থিটার ভ্যালু 0। 2 বসালে এক্সের ভ্যালু 2, সেক থিটা ইকুয়াল টু দ্যাট ইজ থিটার ভ্যালু 60, দ্যাট ইজ 5/3। তাহলে লিমিটটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে 0 to 5/3, 0 to 5/3 ডিএক্সের ভ্যালুটাই হচ্ছে সেক থিটা ট্যান থিটা ডি থিটা, এটা হয়ে যাচ্ছে কত সেক থিটা প্লাস 1 রুটের ভেতরে আসছে কত সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা রিলেশন কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ এখান থেকে আমরা কত বলতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, দ্যাট ইজ 0 to 5/3 সেক থিটা ট্যান থিটা ডি থিটা বাই সেক থিটা প্লাস 1, এটা হয়ে যাচ্ছে কত রুট আন্ডার ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটাটা রুটের বাইরে বেরোলে ট্যান থিটা হয়ে বাইরে বেরোবে
sec theta tan theta d theta by sec theta plus 1 into tan theta। তাহলে tan theta ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হলে থাকছে আমার কত 0 to π/3 sec theta d theta by sec theta plus 1। তাহলে সেগুলোকে যদি আমি ট্রান্সফার করে নিই 1/cos যদি করে নিই 1/cos theta, এটা 1/cos theta plus 1 d theta। তাহলে নিচটা যদি লসাগু করে নেওয়া হয়, যোগ করে নিলে লসাগু আসবে 1/cos theta, এখানে আসছে 1 plus cos theta by cos theta। এই cos theta ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত আলটিমেটলি 0 to π/3 d theta by 1 plus cos theta। তাহলে এই ফরম্যাটে থাকলে আমরা জানি কি ওপর নিচে অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই, দ্যাট ইজ 1 minus cos theta d theta, 1 plus cos theta 1 minus cos theta d theta। তাহলে 0 to π/3 1 minus cos theta d theta, a plus b into a minus b বলতে 1 minus cos square theta। 1 minus cos square বলতে আমরা কত জানি sin square theta। তাহলে 1 minus cos theta এটা চলে আসছে sin square theta d theta। তাহলে দুটো ইন্টিগ্রেশনে যদি সেপারেট করে নিই, এটা 1/sin square বলতে এটা চলে আসবে cosec square theta d theta মাইনাস cos বাই sin বলতে একটা কত হয়ে যাবে cot theta, আর একটা sin 1/sin বলতে cosec theta d theta। cosec square theta এর ইন্টিগ্রেশন কত cosec square theta মাইনাস cot theta। তাহলে লিমিট বসবে 0 to π/3 cosec theta cot theta এর ইন্টিগ্রেশন কত মাইনাস cosec theta, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে cosec theta 0 to π/3। তাহলে এখানে ভ্যালু কত আসছে বসিয়ে দিলে মাইনাস অফ cot π/3 cot π/3 cot 60, cot 60 ভ্যালু কত 1/√3। তাহলে এখানে আসছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর এখান থেকে কত আসছে প্লাস এখানে কত আসছে cosec π/3 cosec 60 এর ভ্যালু কত cosec 60 2/√3। তাহলে 2/√3 minus 1/√3, that is 1/√3। This is the final answer। বোঝা গেল? এর নেক্সট কোশ্চেন কি আছে, নির্দিষ্ট সমাকলে পরিণত করে মানে লিমিট সামের প্রবলেম। তাহলে লিমিট সামের প্রবলেম, লিমিট সাম, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আমি যদি ওপরে প্রত্যেকটা টার্মকে n দিয়ে মাল্টিপ্লাই করি বাইরে, তাহলে আমাকে টার্মগুলোকে সেম রাখতে গেলে একটা 1/n রাখতে হবে, n plus 1/n plus n plus 1 2 plus n/n plus 3 plus n by এটাকে 2n-টাকে n plus n লিখে নিতে পারি। তাহলে এটা চলে আসছে কত লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, ওপর নিচে n যদি দিই ভাগ করে নিই ওপরটা 1 হয়ে যাবে, এটা 1 plus 1/n হবে, 1 plus 1 plus 2/n আসবে, 1/1 plus 3/n plus 1/1 plus n/n। তাহলে এখান থেকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন কি লিখতে পারি r equal to 1 to n 1/1 plus r/n। তাহলে এখানে কত আছে n is equal to 1 আছে, তাহলে h equal to 1/n, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি আছে h টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে সব যদি আমি লিমিট
h tends to 0, a is equal to limit r equal to 1 to n 1 plus rh এটাই ডেফিনেট ইন্টিগ্রালের লিমিট সামের ফর্মুলা কি ছিল, এটাই আমি লিখতে পারবো কত ইন্টিগ্রেশন 0 to 1 dx by 1 plus x dx by 1 plus x, দ্যাট ইজ 1 by x ফর্মে আছে। 1 by x বলতে এটা চলে আসবে কত log mod 1 plus x, log mod 1 plus x এর লিমিট আছে আপার লিমিট 0 1, লোয়ার লিমিট 0, দ্যাট ইজ আপার লিমিট যদি বসানো হয় 1 plus 1 বলতে log 2 minus 0 বসালে log 1, log 1 এর ভ্যালু আমরা তো সকলেই জানি, log 1 এর ভ্যালু 0, দ্যাট ইজ log 2, দ্যাট ইজ দিস ইজ দ্য অ্যান্সার। AC 41 কমপ্লিট হলো। AC 41।